বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য, যেটা হচ্ছে যে এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এর আগের বছরও কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছিলাম, এবছরও তার মধ্যে কিছু কিছু পরিবর্তন রাখা হচ্ছে এবং নতুনত্বও কিছু কিছু আসছে। তার মধ্যে যেমন আমরা এর আগেরবার বিভিন্ন রকম সিসিটিভি ক্যামেরা এসব বিষয়গুলো দেখেছিলাম এবং এবারও স্বাভাবিকভাবে সমস্ত সেন্টারে সিসিটিভি ক্যামেরা, এক্সট্রা প্রোটেকশন, গার্জিয়ানরা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে না বা কোনো রকম ইলেকট্রিক গেজেট থাকবে না, মোবাইল ফোন নম্বর থাকবে না, এগুলো তো ছিলই। তো রিসেন্টলি একটা তথ্য আমাদের কাছে উঠে এসেছে, যেটা হচ্ছে মাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন। প্রশ্নপত্রে থাকবে বিশেষ নম্বর। তো বিশেষ নম্বর মানে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, আমি জাস্ট একটা নম্বর দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের 2024 সালের প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটাকে বুঝিয়ে দিই, তারপর আমরা আমাদের মূল তথ্যে যাব। এই প্রশ্নপত্রে একটা বুকলেট সিরিয়াল নম্বর লেখা থাকে এই কোণার দিকটা লম্বালম্বি করে, ঠিক আছে? এখানে একটা বুকলেট সিরিয়াল নম্বরটা লেখা থাকে। এই যে সিরিয়াল নম্বরটা হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে বিশেষ নম্বর। আর তার সঙ্গে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা পেজে এই যে স্ক্যানের মতো করে, কোডের মতো করে, সেই কোডের মতো করে প্রত্যেকটা পেজে কিন্তু আছে, কোনোটা একটু গাঢ় কালি, কোনোটা আবার একটু হালকা কালি। প্রতিটা পেজেই কিন্তু এরকম দেওয়া আছে, পেছন দিকে এদিকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে যে ছোট ছোট কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো কিন্তু এক্সট্রা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কোডগুলো এমনই একটা কোড, যে কোডটা যদি স্ক্যান করা যায় তাহলে অটোমেটিক্যালি অনেক তথ্য পাওয়া যাবে এই প্রশ্ন সংক্রান্ত। যে প্রশ্নের ভেতরে কি আছে, প্রশ্নটা কোন সেন্টারে আছে, কোন হলে আছে, কোন হলে কোন স্টুডেন্টের কাছে এই কোশ্চেনের সিরিয়াল নম্বর আছে, এবং এই কোড দেখে সিরিয়াল নম্বরের কাছে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ এই কোডটা কিন্তু একটা ভাইটাল। তো স্বাভাবিকভাবে এই যে কোড বা এই যে সিরিয়াল নম্বর, এগুলো দেওয়ার পেছনে কিন্তু একটাই মূল কারণ, যে কিছু অসাধু ব্যক্তিবর্গ যারা রয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্রকে নিয়ে পরীক্ষার মধ্যে বিভ্রান্তিকর ক্রিয়াকলাপ করে থাকে, তাদেরকে প্রোটেকশন দেওয়াটাই কিন্তু মূল লক্ষ্য। তোমাদের যেটা বলার, যে এই কিছু অসাধু চক্রের মধ্যে তোমরা ছাত্ররা নিজেদেরকে হারিয়ে ফেলো মাঝে মাঝে। কী করো, কোনো কারণবশত একটা স্ক্যান করে তাকে দিয়ে দাও, বা কোনো রকম রিস্ক নিয়ে একটা ফটো তুলে সেটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, কিন্তু সেটা কোনো রকমভাবে সরকারের কাছে ঠিক পৌঁছে যায়। তারপরে ফল কিন্তু পেতে হয় তোমাকে নিজেকেই। কারণ এটা যে যার হাতের থেকে, যার প্রশ্ন থেকে কিন্তু এটা ভাইরাল হবে, তার অবস্থা কিন্তু শেষ বলতে গেলে। বিগত বছরেও কিছু ছেলে মেয়ের পরীক্ষা এরকমভাবে কিন্তু নষ্ট হয়েছে। তো সেই কারণেই কিন্তু এই কথাটা বিশেষভাবে তোমাদের বলা, যে কোনো রকম প্রশ্নের প্রতিলিপি পরীক্ষার মধ্যে যেন বাইরে না বের হয়। পরীক্ষা শেষের পরে তুমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু পরীক্ষা চলাকালীন কোনো প্রশ্নের প্রতিলিপি যেন বের না হয়। শুধুমাত্র আমি যদি বলি, আরও অনেক কিছুই কিন্তু প্রশ্নের ভেতরে রয়েছে, সেগুলো সিকিউরিটির ব্যাপার। আমি আর বেশি দূর যাব না, আমি জাস্ট ওপেনলি যে কথাগুলো বলার সেইগুলো বললাম, যে প্রশ্ন যেন এদিক ওদিক না হয়, এবং এই বিশেষ সতর্কতা কিন্তু রাখছে। এবার যেটা করতে হচ্ছে, এই যে বুকলেট সিরিয়াল নম্বরটা তুমি পরীক্ষার হলে যখন যাবে, তখন স্যার দেখবে তোমার এই বুকলেট সিরিয়াল নম্বরটা তোমার নামের পাশে লিখে দিচ্ছে প্রশ্নের নম্বরটা, এবং তোমাকে যথারীতি সেখানে সিগনেচারও করতে হচ্ছে যে তুমি ওই প্রশ্নে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? এই নতুন ব্যবস্থা, এর আগের বছর কিন্তু এত কড়া ছিল না, এবার কিন্তু খুব বেশি করে কড়া করা হচ্ছে। শুধুমাত্র এই প্রশ্নের বুকলেট নয়, তার সঙ্গে খাতারও কিন্তু সিরিয়াল নম্বর নোট করা হচ্ছে, এবং সেখানেও কিন্তু তোমায় কোন খাতাতে পরীক্ষা দিয়েছো, কত নম্বর সিরিয়ালের খাতা, কোন জায়গা দিয়ে কী বেরোচ্ছে, তারও তথ্য কিন্তু এবার পর্ষদের কাছে থাকবে। অর্থাৎ সম্পূর্ণরূপে প্রশ্নের তথ্য, সম্পূর্ণরূপে খাতার তথ্য কিন্তু এবার মাধ্যমিক পর্ষদ জায়গায় বসেই এনি টাইম বের করে দিতে পারে যে এটি এই রুমের স্টুডেন্ট সারা পশ্চিমবঙ্গের মধ্যে। তো যাই হোক, আমি তথ্যটা একটু পড়ে শোনাই তোমাদের, তোমরাও বিষয়টা বুঝতে পারবে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বহুদিন আগে ঘোষণা করা হয়েছে যে 25 সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ স্বাভাবিকভাবে 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এই বছরের পরীক্ষায় যাতে কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয়, তার জন্য পরিবর্তন আসতে চলেছে এই পরীক্ষার প্রশ্নপত্রে, উত্তরপত্রে। আগামী মাস থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম
বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিক পরীক্ষাকেই, কিন্তু বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের অসাধু ব্যক্তির কারণে গোলযোগ তৈরি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায়, যার জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলকেই। এই কারণে এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হলো। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে পরিবর্তন আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাট আটকাতে কিউআর কোডের পাশাপাশি সিরিয়াল নম্বর এবং প্রতিটি বিশেষ সিরিয়াল নম্বরের সাহায্যে প্রশ্নপত্রটি কোন সেন্টারের কোন ঘরে যাচ্ছে সেদিকে নজর রাখতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। এক্ষেত্রে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই পরীক্ষার্থী বা শিক্ষক উভয়কেই শনাক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ যাই হোক, আর তারপরে বিভিন্ন উদাহরণ দিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, তবে এবছর সেই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। যে সমস্ত অসাধু ব্যক্তিরা ছাত্রছাত্রীরা পরীক্ষার বিঘ্ন ঘটাবেন তাদের জন্য জিরো ইনসিডেন্টস বা জিরো টলারেন্স এর টার্গেট রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রায় 15,000 মতো বৃদ্ধি পেয়েছে, মানে এবছর ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, এবং এর জন্য ইতিমধ্যেই গত বছরের তুলনায় আরও একটি পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি, মেটাল ডিটেক্টর এবং কড়া প্রশাসনিক পাহারা মোতায়েন থাকবে। এ বিষয় নিয়ে তোমাদের আগেই বলেছি। জেলায় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জোড়া বৈঠক আয়োজন করেছিলেন। এদিন তিনি ছাত্রছাত্রীদের সহ অভিভাবকদের কোনো ধরনেরই ডিভাইস বা ইনস্ট্রুমেন্টের সাথে পরীক্ষার হলে পাঠানোই নিষেধাজ্ঞা জারি করেছেন। এমন ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হবে বলে জানানো হয়েছে। এটা কিন্তু একটু খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু একদম মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কথা। কি বলেছেন? এদিন তিনি ছাত্রছাত্রীদের সহ অভিভাবকদের কোনো ধরনের ডিভাইস ইনস্ট্রুমেন্টের সাথে পরীক্ষা হলে পাঠানোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এমন ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা নকল করা আটকাতে, এটা কিন্তু একটা নেক্সট পয়েন্ট, ছাত্রছাত্রীদের খুব প্রবণতা দেখা যায়। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা নকল করা আটকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এই বছর এমন ঘটনার নজির পাওয়া গেলে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আমি লাইনটা আবার পড়ি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা নকল আটকাতে, নকল মানে তোমরা যেটাকে টুকলি বলো, নকল আটকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এই বছর এমন ঘটনার নজির পাওয়া গেলেও বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই কী বিশেষ পদক্ষেপ সেটাও একটুখানি বলে রাখি। দেখো, যদি কোনো কারণবশত এই টুকলি পাওয়া যায় বা এই নকল হাতে পাওয়া যায় বা এক্সট্রা চিরকুট যেখানে উত্তর লেখা আছে এই ধরনের কাগজপত্র পাওয়া যায়, হায়েস্ট কিন্তু তোমার পরীক্ষার খাতা ক্যান্সেল করতে পারে, পরীক্ষার খাতা সম্পূর্ণরূপে ক্যান্সেল হতে পারে। অতএব নকল এইসব ভাবনা মাথা থেকে বের করে দেওয়ার চেষ্টা করো। যে কোনো মুহূর্তে খাতা ক্যান্সেল হতে পারে, কারণ এবছর কিন্তু পরীক্ষা ভীষণ স্ট্রিক্টলি হবে। পরীক্ষায় নকল বলতে পারো, যেটাকে খুব হাই অ্যালার্ট জারি করা হচ্ছে, প্রশ্নপত্র বলতে পারো, খাতা বলতে পারো, প্রভৃতি জায়গায় কিন্তু পুরোপুরি চেকিংয়ের মধ্যে নেওয়া হচ্ছে। এবং সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর প্রত্যেকটা জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ এই নকল বলো, টুকলি বলো বা প্রশ্নপত্র ফাঁস, এইসব যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে যতটা নিজেকে এড়িয়ে রাখা যায় ততটাই ভালো। যতটাই মানে সম্পূর্ণটাই এড়িয়ে রাখবে, এটাই হলো মূল কথা। যাই হোক, এটুকু তথ্য পেয়েছি, তোমাদের সামনে শেয়ার করলাম। অন্য কোনো তথ্য পেলে অবশ্যই জানাবো। তোমরা পড়াশুনো করো, পড়াশোনার দিকে এগিয়ে যাও। বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন নোট তোমাদের জন্য শেয়ার করেছি। কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করবো সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করার। ধন্যবাদ।